गाइस वेलकम टू माय चैनल सपना वर्ल्ड ऑफिशियल। सो गाइस এখানে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দুটো টমেটো নিয়ে নিয়েছি আর সব পেঁয়াজ রসুন আদা কুচিয়ে নিয়েছি। কুচিয়ে তারপরে এটাকে আমি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ টমেটো কুচি করে নিয়েছি। করার পর তারপর এখানে আমি নিয়েছি গোলমরিচ জিরা গোটা আর সরষে এখানে আমি পেস্ট করে নেব। রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিব, এখন কাঁচা লঙ্কা দিয়ে দেব, তারপরে আদা দিয়ে বাকি সব মশলা দিয়ে আর এটাকে আমি পেস্ট করে নেব। অল্প সামান্য জল দেব। জল দেওয়ার পরে এটাকে এখন পেস্ট করে নিয়েছি। করার পরে তারপরে দেখো গাইস পুরোটা মিহিন হয়ে গেছে। তারপর এখানে আমি কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তারপরে আমি তেজপাতা দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিলাম, মশলাও দিয়ে দিচ্ছি আমি, হলুদ নুন দিয়ে দেবো টেস্টের জন্যে। তারপর নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে দেবো ঢাকা পরে। তারপর এটা ভালোভাবে কষে নেবো। আর করে দই আগে থেকে আমি ছাঁকনিতে রেখেছিলাম যে জলটা চলে যাবে, জলটা চলে গেছিলো। তো আমি এটা আবার ঢাকনাটা উঠিয়ে আর ভালোভাবে একটু লাড়া দিয়ে দিয়ে তারপরে আমি দইটাকে কি করবো ফেট করে নেব বাটিতে, ভালোভাবে এটাকে ক্রিমি বানিয়ে নেব। তো বেশ আমার ক্রিমি হয়ে গেছে এখন। আর আরেকবার আমি ঢাকনটা উঠিয়ে মশলাটা দেখে নেব। হ্যাঁ, আমার সে কষা ভালোভাবে হয়ে গেছে মশলাটা। তারপর এটাকে আমি দই দিয়ে দেবো এখন। তো ভালোভাবে মিক্স করে নেবো, আবার মিক্স করে ভালো মিক্স না করলে আবার ভালোভাবে তো মশলাটা ফেটে যেতে পারে। তো আমার মিক্স করে অল্প কিছু সেকেন্ডের জন্য আমি বন্ধ করে ঢাকন দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখানে টমেটো দিয়ে দেবো, টমেটো পেস্ট। আমি টমেটো পেস্ট করে নিয়েছিলাম। তো এখানে পেস্টটা আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম না, ওটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। করার পরে এখন নাড়াচাড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপর ঢাকন দিয়ে ঢেকে দেবো একটু কিছু সময়ের জন্য। তারপরে আবার হয়ে গেছে কিছু সময়ের জন্য আমার মশলা ভালোভাবে হয়ে গেছে, গ্রেভি কষা হয়ে গেছে। তারপরে কিছু একটু লেবু চিপে দিয়ে দেবো। তারপরে কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আমার মশলা ভালোভাবে গ্রেভি হয়ে গেছে। আর আমি অল্প সামান্য জল দিয়ে দেবো, সামান্য না মিন্স 8 গ্লাসের জন্যে আমি জল দিয়ে দিলাম, 8 গ্লাসের মতন। তারপর নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রেখে দেবো।
আমি এখানে ঢাকিনি আর মাছটা দিয়ে দেবো। মাছটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, সে আপনাদেরকে দেখাইতে পারিনি, আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম। তো অলমোস্ট আমার মাছের ঝোল ভালোভাবে হয়ে যাচ্ছে। তো গাইস খেতে অনেকটা ভালো লেগেছে না? আপনারা কি বলবো, আপনারা ট্রাই করে দেখবে কেমন হয়েছে কেমন না। বাট আমার তো খুবই ভালো হয়েছে। লাইক শেয়ার কমেন্ট সেকশনে বলবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে গাইস। তো সাবস্ক্রাইবটা যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, যারা পুরনো আছে ওরা তো দেখতেই পাচ্ছে আমার ভিডিওগুলো। তো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই। তোমার লাগি লেছি।